ফিলিস্তিনের প্রতি এই সরকার সিম্পাথি দেখাচ্ছে, মুসলমানদের বাংলাদেশের আবেগ নিয়ে খেলছে। বাবরি মসজিদের স্থলে যখন রাম মন্দির হয়েছে, এই বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখলে আওয়ামী লীগ এই 5 বছরের মধ্যে বাংলাদেশে ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা করে দিবে। সজীব ওয়াজের জয়কে দিয়ে ইসরায়েলি লবিস্ট ফার্মের সাথে বসিয়ে মিটিং করাচ্ছে। মিডল ইস্টে মাতব্বরি করার জন্য ইসরায়েলকে তাদের লাগবে, তাই তারা যদি বিশ্বের তৃতীয় যুদ্ধ লাগে তাও পশ্চিমা এবং আমেরিকানরা মিলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাবে ডিউ টু ইসরায়েল। কিছুদিন আগে একজন নেভির অফিসার গায়ে আগুন দিয়ে এই তাদের অসভ্যতা বর্বরতার প্রতিবাদ করেছে। তোমরা যে পলিসি দিচ্ছ এটা মানবতা বিরোধী, মানবাধিকারের লঙ্ঘন। আমেরিকার জনগণ এটাকে সমর্থন করে না। প্রত্যেকটি রাষ্ট্রে বিশাল বিশাল মার্চ হয়েছে, প্রতিবাদ হয়েছে। আমি যদি বলি বাংলাদেশে গত 5 বছরে প্যালেস্টাইনের পক্ষে কয়টা বড় মার্চ হয়েছে? 18 কোটি জনগণের দেশ, কয়টা প্রতিবাদ হয়েছে? আবার আমরা যখন প্রতিবাদ করছি সেইটাও যেন গণমাধ্যমে না আসে, প্রচার না হয়, সেই ব্যবস্থাও করা হচ্ছে। ফিলিস্তিনের প্রতি এই সরকার সিম্পাথি দেখাচ্ছে, ধোঁকাবাজি করছে, মুসলমানদের বাংলাদেশের আবেগ নিয়ে খেলছে। ইসরায়েলকে কনসুলেট খুলতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজের জয়কে দিয়ে ইসরায়েলি লবিস্ট ফার্মের সাথে বসিয়ে মিটিং করাচ্ছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দ তুলে দিয়েছে। ইসরায়েল ব্যতীত এই পাসপোর্ট পৃথিবীর সমস্ত বিশ্বে ভ্যালিড, কিন্তু সেখানে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি তুলে দিয়েছে। মোদির গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার দেশকে যেভাবে নিয়ন্ত্রণ করা যায় তাই তারা চুক্তি করেছে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখলে আওয়ামী লীগ এই 5 বছরের মধ্যে বাংলাদেশে ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা করে দিবে। এটা নির্বাচনের আগে তাদের আলাপ আলোচনা হয়েছে। আমরা যাদেরকে ইসলামী বরেণ্য আলেম ওলামা বলি, বাংলাদেশে অসংখ্যবার বাবরি মসজিদও যখন ভাঙা হয়, লং মার্চ হয়েছে, কিন্তু বাবরি মসজিদের স্থলে যখন রাম মন্দির হয়েছে, এই বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে। এইটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ, মোদির বাংলাদেশ। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ইউক্রেন নিয়ে সমগ্র পশ্চিমা বিশ্ব তোলপাড়, তাদের হৃদয়ে জ্বলে, কিন্তু এই নিরীহ নির্যাতিত ফিলিস্তিনিদের বাড়ি ঘর হাসপাতাল কিভাবে মিশিয়ে দিচ্ছে, রাস্তায় ধুলোয় পরিণত করে দিচ্ছে, তাদের হৃদয়ে কাঁদে না, বরঞ্চ তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। এটা তাদের ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা। সেই ধোঁকাবাজি, ভণ্ডামি, প্রতারণা করছে বাংলাদেশের শাসক গোষ্ঠী। শেখ হাসিনা একদিকে হেফাজতের উপরে গণহত্যা চালিয়েছিল শাপলা চত্বরে, আবার ওই হেফাজতের একটা অংশকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, রেলের জমি দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে সোহরার দুধদানে শুকরানা মাহফিল করেছিল। মনে আছে তো? আলেম ওলামাদেরকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে কিভাবে তাদেরকে জেলে নিয়েছে, গ্রেফতার করেছে, পিটিয়েছে, আপনারা দেখেছেন। ফিলিস্তিনের অসহায়ত্বের কথা বলেন, এই বাংলাদেশে মুসলমানরা আজকে অসহায়। 2021 সালে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের মানুষ প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদে বাইতুল মোকাররমকে কিভাবে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, ঢাকার বাইরে থেকে আওয়ামী সন্ত্রাসীরা এসে বাইতুল মোকাররমে তাণ্ডব চালিয়েছিল। 2006 সালের 28 অক্টোবর কোরআন শরীফ পড়িয়ে উল্লাস করেছিল, জামাতের উপরে দায় চাপিয়েছিল, লাশের উপরে নৃত্য করেছিল। সেই তাণ্ডব আপনারা ভুলে গেছেন? এইটাও তো শেখ হাসিনা করছে, আওয়ামী লীগ করছে। আবার তারা ফিলিস্তিনের প্রতি দরদ দেখায়। আওয়ামী লীগ আজকে ওই ইসরায়েলি লিকুদ পার্টি নেতানিয়াহু কিংবা ভারতের নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের মতো রাজনৈতিক দলের মতো বাংলাদেশের মানুষের সাথে ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।